এবার আমরা আসি 8 নম্বরটি ক্ষেত্রে। 8 নম্বরে কি বলছে, কোন এক ব্যক্তি 4 কেজি ভরের একটি বস্তুকে 0.02 ms ইনভার্স 1 ধ্রুব বেগে খাড়া উপরের দিকে 3 সেকেন্ড সময়ব্যাপী উঠালেন। তার মানে কোন একটা বস্তু এইভাবে উপরের দিকে নিক্ষেপ করছে, সেটা 3 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব ছিল, মানে সময়টা ছিল, আর এটা কি সবসময় একই বেগে ছিল, তার মানে সমবেগে ছিল। উক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ কত? ঠিক আছে, তাহলে এখানে আমাদের মানটা কি দেওয়া আছে, এত বেগে, তার মানে এটা হচ্ছে কি ভি 0.02 ms ইনভার্স 1। ঠিক আছে, এখন আমরা যদি চিন্তা করি যে বস্তুটা কি সবসময় একই বেগে ছিল, মানে কি আমাদের সমবেগের সূত্র আমরা কি জানতাম, s = vt, এটা আমরা জানতাম না, সমবেগ সূত্র s = vt কে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এটা যেহেতু আমাদের উচ্চতা কাজ করতেছে, তাহলে আমরা h = কি বসাবো এখানে, vt। ঠিক আছে, তাহলে এখানে t = কত বলছে, যে 3 সেকেন্ড, তাহলে আমরা vt 0.02 গুণন 3, তাহলে আমরা পাচ্ছি কত, 0.06, এটা হচ্ছে আমরা এত মিটার। এটা আমাদের কি 0.06 মিটার, এটা মূলত সে উচ্চতাটা অতিক্রম করছে। আবার আমরা বুঝতেছি যে বস্তুটা মূলত এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে উপরে নিক্ষেপ করছে। ঠিক আছে, এখন নিক্ষেপ করার সময় তার বেগটা মূলত কি ছিল, 0.02 ms ইনভার্স বেগটা মূলত ছিল, বস্তুটার বেগ ছিল মনে করি এদিক, এখানে ছিল কত, 0.02 ms ইনভার্স 1। বস্তুটা উঠছে কতটুকু সময়টা ছিল কত, 3 সেকেন্ড। এখন তাহলে এই 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটুকু করছে, উচ্চতা হচ্ছে আমাদের কতটুকু, এখানে হচ্ছে 0.06 মিটার, এটা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কি উচ্চতা। এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বস্তুটা কি কোনো একটা জায়গায় যে পৌঁছেছে, তাহলে ওইখানের যে আমাদের কি তো কাজটা হবে, অবশ্যই সেটা কি আমাদের বিয়োগ শক্তি দিয়েই হবে। অথবা আমরা কি তো কাজ W = লিখতে পারি, যে অতএব কৃত কাজ W = কি জানি, FS, তা না, তাহলে FH, যেহেতু উচ্চতা কাজ করতেছে FH, আর এম বলতে কি mgh। তাহলে m বলতে আমাদের কত পাইছি আমরা, m কিন্তু আমাদের দেওয়া ছিল যে কোনো এক ব্যক্তি 4 কেজি, তাই না, m = কত, 4 কেজি, তাহলে 4 গুণন 9.8 গুণন h বলতে কত, 0.06, তাহলে আমরা পাচ্ছি 4 × 9.8 × 0.06, তাহলে হচ্ছে 2.352 জুল। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা আসি 9 নাম্বারটির ক্ষেত্রে। 9 নাম্বার কি বলছে, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। আমরা একটু ধরে নিই জিনিসগুলো। হ্যাঁ, আমরা মনে করি এখানে একটা বস্তু আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, আমাদের 9 নাম্বার 10 নাম্বার প্রচুর ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে না করবো, খুব ভালোভাবে বুঝবো। যদি বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, যে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। মনে করি বস্তুটা এখানে আছে, একটা নির্দিষ্ট উচ্চতা, এখান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল। আমাদের প্রশ্নে যেহেতু বলছে যে ভূমি হতে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে 10 মিটার উচ্চতায় আমরা একটা কাজ করি, তাহলে এইখান থেকে এইটুকু আমরা ধরে নিলাম যে এইখানে হচ্ছে এই যে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, এইখানে আমরা ধরে নিলাম যে হয়তো এইখানেই মূলত এই গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলো, তাহলে এইখান থেকে এইটুকু উচ্চতা আমরা ধরে নিলাম 10 মিটার, এখান থেকে এইটুকু পর্যন্ত। ঠিক আছে, 10 মিটার। এখন বলছে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল, তাহলে বস্তুটা মনে করি এখানে আছে, আমরা ধরে নেই যে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে h, তাহলে আমরা বলে দিব যে ধরি h উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল, ধরি h উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়া
হয়েছিল। আমরা প্রশ্নটিকে খুবই সহজভাবে বুঝবো, কোনো কঠিনভাবে বুঝবো না। এক একটা বইয়ে এক একটা গাইডে কিন্তু একভাবে দেওয়া আছে, ঠিক আছে? আমরা চেষ্টা করব খুবই সহজভাবে বোঝার জন্য। এখানে কি বলছে যে এই উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল। আমরা ধরে নিলাম যে বস্তুটা এখানে ছিল, এখান থেকে ওইটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে বস্তুটা যখন এখানে ছিল আমরা কি বলতে পারি সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওইখানে যে শক্তিটা আছে, কি শক্তি? অবশ্যই যেখানে ওইখানে শক্তিটা হচ্ছে কি বিয়োগ শক্তি, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় মানে এইচ উচ্চতায় বস্তুটির শক্তি, বস্তুর গতিশক্তি কত? ইকে ইকুয়াল টু 0, তাই না? তাহলে এইচ উচ্চতায় বস্তুর বিভব শক্তি ইপি ইকুয়াল টু কি জানি mg, আর উচ্চতা কি তাহলে h। কারণ আমরা বলছিলাম বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতা, তাহলে বস্তুটা এখানতে আছে, এখান থেকে একবার ভূমি পর্যন্ত উচ্চতা কতটুকু? h, সুতরাং কি mgh। তাহলে h উচ্চতায় মোট শক্তি কতটুকু হবে? h উচ্চতায় মোট শক্তি আমরা জানি যান্ত্রিক শক্তি ইকুয়াল টু কি গতিশক্তি যোগ কি বিয়োগ শক্তি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি E ইকুয়াল টু হবে E কে যোগ কি ইপি, মানে আমরা কি পাবো? ই কে যেহেতু 0, সুতরাং কি পাবো আমরা mgh পাবো, এটা ঠিক আছে। এবার প্রশ্নটা আমরা লক্ষ্য করি, কি বলছে যে ভূমি হতে 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি। তাহলে ভূমি হতে 10 মিটার উচ্চতা আমরা এখানে ধরে নিয়েছিলাম, এটা হচ্ছে এখান থেকে ভূমি হচ্ছে 10 মিটার। 10 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতি শক্তির দ্বিগুণ। তাহলে আমরা বলি যে ভূমি হতে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি, তাহলে কি ইপি ইকুয়াল টু কি এখানে যেহেতু mgh, এর জায়গায় আমরা কি বসাবো? 10 বসাবো, তাহলে আমরা কি পাবো? 10 mg, কি ঠিক আছে? তাহলে ভূমি হতে 10 মিটার উচ্চতায় হচ্ছে আমাদের কতটুকু বিভব শক্তি? 10 mgh, কারণ mgh এর মান হচ্ছে কত? 10, সুতরাং কি 10 mg। এবার আমাদের প্রশ্নটা বলছিল যে ভূমি হতে 10 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি, তাহলে গতিশক্তি ইকুয়াল টু কত হবে? ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি ই কে ইকুয়াল টু কি হবে? বলছে যে গতিশক্তি স্থিতি শক্তির দ্বিগুণ। স্থিতি আর বিভব শক্তি মূলত একই, তাহলে আমি কি দেব? 2 × 10 mg না, কারণ আমরা বিভব শক্তি পেয়েছিলাম কত? 10 mg, সুতরাং এর দ্বিগুণ মানে কি 2, সুতরাং তাহলে কত আসবে এখানে? 20 mg, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অতএব ভূমি হতে 10 মিটার উচ্চতায় মোট শক্তি তাহলে কতটুকু হচ্ছে? এখানে পাচ্ছি 10 mg যোগ হচ্ছে কত? 20 mg, মোট পাচ্ছি 30 mg, এটা আমরা পেয়েছি, ঠিক আছে। এখন আমরা কিন্তু কি জানি? আমরা জানি শক্তির নিত্যতা অনুসারে যে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা যতটুকু শক্তি থাকবে, ঠিক সর্বনিম্ন উচ্চতা ততটুকু শক্তি থাকবে, বা যেখানেই যাই তার শক্তি কিন্তু ততটুকুই থাকবে। আমরা যদি এখানেও আসি, যদি এখানেও আসি, আমরা যে উচ্চতায় যাই না কেন বস্তুটার শক্তি সম্পূর্ণ ততটুকুই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই শক্তি ইকুয়াল টু এই শক্তি, ঠিক আছে? কারণ এখানে যে শক্তি আমরা পেয়েছি এটা ইকুয়াল টু কি শক্তি, কারণ এখানে আমরা যে শক্তি আমাদের ছিল সেটাই কিন্তু এখানে আছে, কি তাই না? তাহলে আমরা বলতে পারি শক্তির নিত্যতা অনুসারে, আমাদের উপরে কতটুকু ছিল? এখানে মোট শক্তি কতটুকু ছিল? mgh, এই শক্তি ইকুয়াল টু কি এটা, তাহলে mgh ইকুয়াল টু এখানকার মোট শক্তি, তাহলে এখানে কত আছে? 30 mg, তাহলে mg কাটা h ইকুয়াল টু কত পাচ্ছি? 30 মিটার। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর এটাকে
না বুঝলে আমরা বারবার একটু রিপিট করে আবার দেখব, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। আর এই ধরনের অঙ্কগুলোই মূলত আমাদের সিকিউতে আসে, ঠিক আছে। যদি এটা এমসিকিউ আসে তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু টেকনিকে মনে রাখতে পারি। সেটা হচ্ছে যদি কখনো কোনো দ্বিগুণ বলুক, যেটাই বলুক, তৃতীয় গুণ বলুক, চতুর্থ গুণ বলুক, দ্বিগুণ, অর্ধেক, ঠিক আছে, 1/3, যেটাই বলুক, আমাদের সূত্র হচ্ছে x = h/n+1, n+1। এখানে আমাদের প্রশ্নটা কি ছিল যে এইচটা আমাদের কতটুকু, ঠিক আছে। তাহলে এখানে x এর মান কিন্তু 10 মিটার বলছে, তাহলে 10 = h। n কি ছিল, দ্বিগুণ। n বলতে এখানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যেটা থাকবে এখানে সেটা আসে বসবে। তাহলে এখানে আছে কত, 2, তাহলে 2 + 1, তাহলে h = কত হবে, 330 মিটার, ঠিক আছে। যদি আমরা এমসিকিউ আসে আমরা এটাকে এভাবে করে নেব। এবার আমরা আসি 10 নাম্বারটির ক্ষেত্রে। এই যে এখানে 10 নম্বর প্রশ্নটি, এখানে 9 এবং 10 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা খুব ভালোভাবে করবো, কিন্তু বারবার বলতেছি 9 এবং 10 খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, যেখানে m একটা 10 কেজি একটা বস্তু দেওয়া আছে, আমরা ধরলাম এখানে বস্তুটা আছে 10 কেজি ওজনের ভর, মানে 10 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু আছে, ঠিক আছে। এখন বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই বস্তুটাকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এইখান থেকে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে মূলত 100 মিটার। এখন বস্তুটা যখন এই যে এখানে আসছে, সি বিন্দুতে আসছে, তখন এখান থেকে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে কত, 78.4 মিটার, ঠিক আছে। এখন বলছে দেখাও যে এ ও সি বিন্দুতে বস্তুর মোট শক্তির পরিমাণ অভিন্ন। কারণ আমরা কিন্তু জানি যে বস্তুটার যেখানে যাক না কেন তার প্রথম অবস্থায় যতটুকু শক্তি থাকবে ঠিক সে শক্তি থাকবে ততটুকুই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অবস্থায় এই বিন্দুতে আমরা সর্বোচ্চ আমরা আগে শক্তি বের করে নিই। এই বিন্দুতে আমাদের কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, মানে বস্তুটা কি ওইখানে কি গতিশক্তি আছে, এই বিন্দুতে নাই, গতিশক্তি কিন্তু সেখানে শূন্য। ওইখানে তাহলে কি শক্তি আছে, ওইখানে যে শক্তিটা আছে সেটা হচ্ছে কি বিভব শক্তি বা স্থির শক্তি। তাহলে আমরা লিখতে পারি এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি ইপি করলে কি mg, আর h বলতে তো সব সম্পূর্ণটা, তাই না, এটাকে আমরা h দ্বারা চিহ্নিত করলাম, h আমরা আপাতভাবে লিখে নেই। এখানে m হচ্ছে 10 কেজি, ঠিক আছে। তারপর g তো আমরা জানি 9.8 m/2, h এখানে আমরা কি বলতেছি সব সম্পূর্ণটাই, কারণ এখান থেকে বস্তুটা ছেড়ে দিছে। আমরা কিন্তু জানি যে যদি আমাদের বিভব কথা বলে বস্তুটা সেখানে যেখানে আছে সেখান থেকে একবার ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা, তাহলে এই বস্তুটা এখানে আছে, এখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে কত, 100 মিটার। তাহলে এখানে হচ্ছে h = 100 মিটার। তাহলে ইপি আমরা কি পাচ্ছি, m হচ্ছে 10 গুণন 9.8, h হচ্ছে কত, 100। তাহলে আমরা পাচ্ছি 10 × 9.8 ইন্টু হচ্ছে 100, তাহলে পাচ্ছি 9800 এত জুল। এটা ছিল কি আমাদের এই বিন্দুর বিভব শক্তি। আর এই বিন্দুতে গতিশক্তি কতটুকু, এই বিন্দুতে গতিশক্তি = কত, 0। তাহলে অতএব এই বিন্দুতে মোট শক্তি তাহলে কি ইকে যোগ ইপি, তাহলে কত পাচ্ছি আমরা, ওইটাই পাচ্ছি। তাহলে 9800 জুল এত, ঠিক আছে। এটা আমাদের এই বিন্দুর ক্ষেত্রে গুলো। এবার সি বিন্দুতে আসি। সি বিন্দুতে বিভব শক্তি ইপি আমরা কি জানি, mg h। তাহলে আমরা বলছিলাম যে বস্তুটা যেখানে আছে যদি বিভব শক্তির কথা বলি সেখান থেকে নিচের দিকে উচ্চতা, তাহলে বস্তুটা কিন্তু এবার এখানে আছে, তাহলে এখান থেকে এই ভূপৃষ্ঠ এইটুকু পর্যন্ত কিন্তু আমার উচ্চতা লাগবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে সম্পূর্ণটা হচ্ছে 100 মিটার, এইটুকু আছে 78.4 মিটার, তাহলে এইটুকু কতটুকু হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি হিসাব করে এখানে পাচ্ছি আমরা 100 বিয়োগ 78.4, তাহলে আমরা পাচ্ছি 21.6 মিটার। তাহলে এইটুকু কত পাচ্ছি,
21.6 মিটার। ক্লিয়ার? তাহলে বস্তুটা এখানে আছে, এখান থেকে আমরা ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতাটাকে ধরবো। আমরা ধরে নেব যে x ইকুয়াল টু 21.6 মিটার। তাহলে এটা x দ্বারা চিহ্নিত করলাম। m যেহেতু আমাদের কত আছে 10, 9.8, x ইকুয়াল টু 21.6। তাহলে আমরা পাচ্ছি কত 10 গুণন 9.8 গুণন 21.6, তাহলে পাচ্ছি 2116.8 এত জুল। এবার সি বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু আমরা কি জানি হাফ এম ভিএস কে, তাই না? ঠিক আছে, ভিএস স্কয়ার ইকুয়াল আমরা এখানে কি ইউজ করব? আমরা ভিএস স্কয়ার ইকুয়াল টু কি 2g জানি না, ভিএস স্কয়ার ইকুয়াল টু কি 2gh জানি। তাহলে 2gh বলতে আমরা বারবার বলে আসতেছি যে আমাদের যখন গতিশক্তির কথা বলবে তখন আমরা যে উচ্চতাটা ধরব তখন বস্তুটা যেখানে আছে সেখান থেকে উপরের দিকে। তাহলে বস্তুটা এখানে আছে, এখান থেকে উচ্চতা এখান থেকে কি বস্তুটা আছে কি এখানে আছে, বস্তুটা কোথায় আছে এখানে আছে, তাহলে এখান থেকে উপরের দিকে উচ্চতা। তাহলে কত হচ্ছে এখানে 78.4 মিটার। এটাকে আমরা এক্স দেশ দ্বারা চিহ্নিত করলাম, যেটা এক্স দেশ। তাহলে এক্স দেশ ইকুয়াল টু কত 78.4 মিটার। তাহলে এখানে এম বলতে বসিয়ে দিই, এম বলতে এখানে আমাদের কত 10, জি বলতে 9.8, আর কি হবে 2, ঠিক আছে। আর এক্স দেশ বলতে 78.4। তাহলে আমরা পাচ্ছি কত এখানে 10 × 9.8 × 2 × 18.4 ভাগ হচ্ছে 2, তাহলে কত পাচ্ছি 7683। আমরা তাহলে এখানে পাচ্ছি 7683.2 এত জুল। তাহলে অতএব সি বিন্দুতে মোট শক্তি, অতএব সি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু কত ইকে প্লাস ইপি। তাহলে ইকে কত আমরা পেয়েছি 0.2 যোগ 2116.8। তাহলে আমরা পাচ্ছি কত যোগ হচ্ছে কত আমাদের 2116.8, তাহলে কত পাচ্ছি 98.00 এত জুল। এখন আমাদের প্রশ্নটা কি বলছিল যে এ ও সি বিন্দুতে বস্তুটির মোট শক্তির পরিমাণ অভিন্ন। অবশ্যই আমরা এ বিন্দুতে নির্ণয় করেছিলাম কতটুকু 98.00, ঠিক আমরা সি বিন্দুতে নির্ণয় করলাম কত 98.00। আমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পারছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।